যাকাত না দিলে কি গুনাহ হবে এই বিষয়টা জানা দরকার, বাকি সবগুলো চলে আসছে। আল্লাহু আকবার, ইয়া রাব্বি ইয়া কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যাকাতের ভয়াবহতা তুলে ধরেছেন। যে ব্যক্তি যাকাত দিবে না, তিনি বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম ওয়া হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাকাত দিবে না, এই যাকাতের যে মূল্যমান, এগুলো স্বর্ণ এবং রূপা যারা এগুলো জমা করে রাখবে, সেগুলোকে গরম করে সেকা দেওয়া হবে, পৃষ্ঠদেশে, ওপরে, চেহারায়, কপালে সেকা দেওয়া হবে। জি। এবং বলা হবে এই যে তুমি যাকাত না দিয়ে গরিবের অর্থগুলোকে জমা করে রেখেছ, এর শাস্তি তুমি এখন ভোগ করো। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত দিবে না, যাকাতের অর্থকে বড় সাপ বানিয়ে দেওয়া হবে। মানে সুজাআন আকরা, নর্মাল সাপের আরবি হলো হাইয়া, কিন্তু সুজাআন আকরা বলা হয় খুব ভয়াবহ বিষাক্ত সাপকে। এবং সেই সাপ তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে যে তুমি যে দুনিয়ার মধ্যে যেই মানুষের গরিব দুঃখীর হক নষ্ট করে তাকে না দিয়ে তুমি তোমার নিজের কাছে রেখে দিয়েছো, এখন তুমি সেটার স্বাদ ভোগ করো। জি। এত ভয়াবহ মানে শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। এজন্য যারা যাকাত না দিয়ে যাকাতের অর্থগুলো জমিয়ে রাখি, তাদের একটু সেই কবরের কথা স্মরণ করা উচিত, যেই কবরে আমরা যেতে চলেছি। 100 বা 120 বছর পরে আপনি এবং আমরা সবাই কিন্তু মাটির নিচে। জি। এখানে নতুন কেউ হয়তো হেভেন টিউনের মালিক হবে, কে হবে আপনিও জানেন না। 120 বছর পরে অবশ্যই। দেখা যাচ্ছে আমরা সবাই মাটির নিচে চলে যাচ্ছি। তো ওখানে কতটা বাস্তব সত্য যে আমরা মাটির নিচে যাচ্ছি, এবং দুনিয়াতে আমাদের নির্দিষ্ট একটি সময় আমরা আছি, কিন্তু সেই আলামে বারজাখ, সেই সময়টা যে কতটুকু আমরা জানি না। হাজার হাজার বছর আমরা সেখানে, এই যে ব্যক্তি অন্যায়গুলো করবে, আল্লাহ তাআলার হুকুমটা মানবে না, যাকাত দিবে না, সেই শাস্তিটা কিন্তু কবরের মধ্যে সে ভোগ করবে। সেই সাপগুলো কিন্তু তাকে দংশন করতে থাকবে কবরেই। জি। তাহলে আমাদের এটা বোঝা উচিত, এবং যাকাতটাকে প্রাপ্য ব্যক্তির কাছে এই 8 স্তর, 8 শ্রেণী যার কথা কোরআনুল কারিমে উল্লেখিত হয়েছে সূরাতুত তাওবায়, সেটা আসলে দিয়ে দেওয়া উচিত।